नमस्कार, आमी रीता। केमन आছেন সবাই? आशा करी सबाई भालो आছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সকালবেলা ৬টা মানে বেশ অনেকটাই ভোর। কম্বল ছেড়ে তো মোটে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও কাজগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আর সকালবেলা সূর্য উঠে গেছে, দেখতে সকালটা বেশ ভারী সুন্দর লাগে। কষ্ট হলেও একটু তাড়াতাড়ি করে যদি ওঠা যায় কম্বল ছেড়ে তো বেশ ভালোই লাগে, চটজলদি কাজগুলো হয়ে যায়। আর এই তো অনেক কষ্ট করে হলেও উঠে পড়েছি। তাছাড়া আজকে শাশুড়ি শ্বশুর মশাই কেউই বাড়িতে নেই, ওনারা একটু গেছেন আমার ননদের বাড়ি। আর এই যে ঝাড় দেওয়ার কাজটা বেশিরভাগ আমার শ্বশুর মশাই করে থাকেন, এই রাস্তার দিকটা ঝাড় দেওয়া এগুলো। তো আজকে যেহেতু ওনারা বাড়িতে নেই তাই এই দায়িত্বটা আমারই। আর তাই বেশ সকাল সকাল উঠে পড়েছি। আর এই তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে গতকাল রাতের বাসনগুলোও ধোয়া হয়নি, বেশ ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আর রাতে জল ঘাটার কাজগুলো একেবারেই করতে ইচ্ছে হচ্ছিল না। আর এই তো বাসনগুলো সমস্ত এখন বার করে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পর চাদরটাও খুলে রেখে দিয়েছি, কারণ চাদর গায়ে দিয়ে এই সমস্ত জলের কাজ করা একেবারেই যায় না, বারবার চাদরটা খুলে যায় আর তাতে বেশ অসুবিধে হয়। আর সোয়েটারটাও এখনও বার করা হয়নি, তারপরে সেটা ধুয়েও নিতে হবে। আর যেহেতু ঝাড় দিয়ে গরম লেগে গেছে তাই ভাবলাম সেটা থাক একপাশে পড়ে, আগে জলদি কাজগুলো সেরে ফেলি। আর এই তো বাসনগুলো প্রায় মাজা হয়েও গেছে। তারপরে এখনও বাসি ঘরটা ঝাড় দেব, বারান্দাটা মুছে নেব। তো হাজব্যান্ড আর সোনা দুজনে এখনও নাক ডেকে ঘুম দিচ্ছে, আর সেই ফাঁকে আমি তাই ভাবছি যে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। শীতকালে বেলাটা যেহেতু ছোট, তাই কষ্ট করে যদি একটু সকালবেলা ওঠা যায় তাহলে কাজগুলোও কিন্তু একেবারে চটপট সারা হয়ে যায়, তাই না? আর এই তো কাজগুলো সেরে নিয়ে একেবারে স্নানও করে চলে এসেছি। আর ঘরের দরজা খুলবো কি তার আগে মিনি এসে হাজির। তো ভাবলাম ওর পাওনাটা আগে দিয়ে দিই, তাই এখনও মাথাটাও মুছতে পারিনি স্নান করে, তো ওকে আগে একটা বিস্কুট ভেঙে দিয়ে দিলাম, ও সেটা খাচ্ছে। আর সেই মুহূর্তে আমি আবার ঘরে চলে এলাম, কারণ সকালবেলা উঠে এক গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল খাওয়া এটা আমাদের অভ্যাস। আর সেই সঙ্গে আমি আমার প্রতিদিনকার যে থাইরয়েডের ওষুধটা সেটাও নিয়ে নেব। তো জলটা একেবারেই একটু বেশি করে গরম করে নিলাম, কারণ একটু পরে তো সোনা আর সোনার বাবা দুজনেই উঠে পড়বে। তো তাই একেবারে জলটা গরম করে নিলাম আর আমারটা আমি নিয়ে এই তো এখন একটু নিশ্চিন্তে বসে এক গ্লাস জল খাবো। আর এই জলটা না আস্তে আস্তে করে এইভাবে বসে খাওয়াটাই দরকার, কিন্তু আমার তো অন্যান্য দিনগুলো তা হয় না, মনে হয় যেন এক চুমুকে শেষ করতে পারলেই ভালো হয়। তো আজকে যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে তাই বসে বসে জলটা অনেকক্ষণ ধরে খেলাম। আর এরই মধ্যে হাজবেন্ডও উঠে পড়েছে। আর তারপরে এই তো যেহেতু স্নান করেছি, তো শীতকাল মুখটা বেশ টান টান ধরছে, তাই মুখে একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে একটা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নেব। ব্যাস, সারাদিনের মধ্যে এইটুকু সময় শুধুমাত্র নিজের জন্য। আর সেই সঙ্গে একটু সিঁদুরও পরে নেবো আর মাথাটাও আছড়ে নেবো। আর এরই মধ্যে সোনাকেও আমি ডেকে তুলে দিয়েছি, কারণ ও যতক্ষণ না উঠবে ততক্ষণ তো বিছানাটাও গোছাতে পারবো না। আর চাটা করা হয়ে গেলে সেটা আবার ঠান্ডা হয়ে যাবে, দুবার করে গরম করে দেওয়া সেটাও তো ঠিক নয়। তাই জন্য বললাম বাবা উঠে গেছে, তুমিও উঠে পড়ো। তারপরে আর কি, আমার ফ্যামিলির সকলেই তো উঠে পড়েছে, তাই এবার চাটা করে নিচ্ছি। গতকাল আমি আমার জন্মদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারও আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। তো অনেক বন্ধুরাই আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, এমনকি বাংলাদেশ থেকে কয়েকজন আপুও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এটা দেখে আমার না ভীষণ ভালো লেগেছে। আপনারা যে এইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে আমাকে এতটা আপন করে নিয়েছেন, এতে আমি সত্যিই আপ্লুত। শুধুমাত্র একটা ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করতে চাই না, তবুও দূর থেকে এটুকু পাওয়ার সম্পূর্ণ অধিকার তো আপনাদের আছে। আপনারাও সকলেই ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর এই তো ছোট বাবুর এখনো দাঁত মাজা হয়নি, সে এখনো দাঁত মেজে ঘরে আসছে, আর তার মধ্যে আমি এই তো চাটাও করে নিয়েছি।
এর আগের দিন মেলায় গিয়েছিলাম, তো ফেরার সময় ট্রেনে দিলখুশ উঠেছিল, তো সেটা নিয়ে এসেছিলাম। কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটাই তো রয়ে গেছে, তো সেটাই এখন চায়ের সঙ্গে খেয়ে নেব। আর মেলায় যাওয়ার পর অনেকটা রাস্তা একটু হাঁটতেও হয়েছে, আর যতটা সময় মেলায় ছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়েই তো ঘোরাফেরা করতে হয়েছে। আর যেহেতু আমার স্পাইনালে প্রবলেম, তো এতখানি হাঁটা এবং দাঁড়িয়ে থাকার জন্য প্রচণ্ডই কোমরে যন্ত্রণা হচ্ছে, আর তাই তো নিচু হয়ে কোনো কাজ করতে পারছি না, আর বসতে গিয়েও বেশ অনেকটা আমার লেগে গেছে। আর এই যে সোনাও চলে এসেছে, আর তাকে তার চাটা আমি এখন ওপরে দিয়ে দিচ্ছি, কারণ বিছানাটা এই মুহূর্তে এখনও গোছানো হয়নি। আর আজকে চটপট করে কাজগুলো সারবো কি, এমনিতেই তো কোমরটা ভীষণ যন্ত্রণা করছে, তার সঙ্গে আজকে উঠোনটাও ঝাড় দিয়েছি, ভারী কষ্ট হয়েছে। তো এরপর কিছুক্ষণ আমি একটু হট ব্যাগ দিয়ে শেকও করেছিলাম, তারপরে বেশ আরাম বোধ হচ্ছিল। আর এই তো চা খেয়ে নিয়ে তারপরে ভাবলাম এত সকাল সকাল যখন সব কিছু হয়ে গেছে, তাহলে পুজোটাও একটু দিয়ে নিই। আর তাই তো চলে এলাম, মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। আর আজকে মোটামুটি অল্প কিছু ফুল পেয়েছিলাম, আর তা দিয়ে মাকে সাজিয়েও নিয়েছি। আর এই তো পুজোটাও দেওয়া আমার হয়ে গেল। আর এরপরে যাব তুলসী মন্দিরে জল দিতে। আর শীত পড়ার পর থেকে না জবা ফুল, টগর ফুল, এই সমস্ত ফুল তো একেবারে ফোটা বন্ধই হয়ে গেছে। আশেপাশে যে দুটো কেতকী ফুল পাচ্ছি, তবু যা এই শিউলি গাছটা থেকে এখনো কিছু শিউলি ফুল পাওয়া যায়, এই যা, আর নইলে তো বাজার থেকে ফুল কিনে আনতে হয়। আর তুলসী মন্দিরে যখন আমি জল দিই, সেই সঙ্গে সূর্য দেবতার উদ্দেশ্যেও আমি জল দিই এবং তাকেও প্রণাম জানাই। সকালবেলার সব থেকে বড় কাজ আমার হয়ে গিয়েছে, অনেক শান্তি করে সময় নিয়ে পুজোটা দিয়েছি। আর মনে মনে ভাবছিলাম বেশ তো, এবার শুধু একটু বাজার করে রান্নাটা করব, আর সকালের টিফিন বলতে আজকে ভেবেছিলাম ভাতই করে নেব। কিন্তু ওই ভাবাই সার হাজবেন্ড উঠে একটু বাদেই বলল, তুমি ফ্রি আছো, তাহলে চলো নার্সারি থেকে একটু ঘুরে আসি। তো যেমন বলা তেমনি কাজ, আমিও রেডি হয়ে চটপট তিনজনে একসাথে বেরিয়ে পড়লাম। এই বছরটা আমি আমার হাজব্যান্ডকে বারণই করেছিলাম যে কোনো রকমের ফুল গাছ শীতকালে আর লাগাবো না, কারণ যেহেতু ঘরের কাজটা হচ্ছে, তো ওই দিকের কাজটা যদি একটু এগোনো যায়। কিন্তু আমার হাজব্যান্ড ফুল গাছ বসাতে এবং তার যত্ন করতে খুবই পছন্দ করেন, কারণ আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম দেখেছিলাম তিনি এত গাঁদা ফুল বসিয়েছিলেন, আর এত সুন্দর হয়েছিল ফুলগুলি, তার সঙ্গে ডালিয়া, চন্দ্রমল্লিকা, পুরো বাড়িটা ভরেছিল, দারুণ লাগছিল। আর এখন যেহেতু কাজের চাপে একদমই সময় পান না, তাই যত্নটাও সেভাবে করতে পারেন না। তবুও ওই যে শখ, প্রচণ্ড শখ তার, আর তাই তো না বললে কি হবে, বেশ কিছু চারা তো আগেই নিয়ে এসছেন এবং আজও আবার কিছু চারা সঙ্গে নিয়ে যাবেন, এটা আমি জানি। তবে আজকে নার্সারিতে আসার প্রধান উদ্দেশ্য ছিল আমার ছোট বোন বেশ কিছু ফুল গাছের কথা অনেকদিন ধরেই বলছে, তো সময় তো হচ্ছিল না। আর আজকে যেহেতু ত্রিবেণীতে একটা হাজব্যান্ডের ভাড়া আছে, তো সেটা নিয়ে যাবে, তাই বললো কিছু চারা ওর জন্য নিয়ে যাই। আর সেই সঙ্গে আমাদের বাড়ির জন্য দুই একটা নেওয়া হয়েছে। আর আমার ছোট মামা শ্বশুরও কয়েকটা জবা ফুল গাছের কথা বলেছিলেন, তো সেটাও নেওয়া হচ্ছে এখান থেকে দেখে। আর এই সময়টা নার্সারিতে গেলে না নানা রকমের ফুল দেখতে পাওয়া যায়, আর এত কালারফুল লাগে চারিদিকটা, ভারী সুন্দর লাগে। সব থেকে বেশি ভালো লাগে গোলাপ চারা, আর এই যে পিটুনিয়াগুলো দারুণ লাগে কিন্তু। তবে জবা ফুলটা এই সময় খুব একটা ফোটে না। আর এই যে এই ফুল গাছটার নাম হচ্ছে প্যানজি, তো এটা দেখে আমার ভারী পছন্দ হলো, তো এটা আমার ইচ্ছাতেই নেওয়া হয়েছে। আর এবার কিছু টবও নেওয়া হবে। তো সোনা সমস্ত ফুল গাছগুলো একটা একটা করে এই যে গাড়িতে তুলে নিচ্ছে। আর এই জবা ফুল গাছটা নেওয়া হয়েছে আমার ছোট মামা শ্বশুরের জন্য। তার সঙ্গে কিছু গাঁদা চারা নেওয়া হয়েছে, কিছু গোলাপ নেওয়া হয়েছে। আর তারপরে চলে এসেছি টবের দোকানে। তো এবছর ভাবছি মাটির টব নেব না, বোনের জন্য কয়েকটা প্লাস্টিকের তো এখন টব পাওয়া যায়, আর এখন বেশ সহজ একটা পদ্ধতি হয়েছে, তাই না বলুন? সব থেকে আমার ভালো লাগছিল এই টবগুলো। তবে এই সুন্দর সুন্দর টবগুলো ঘরে যদি কোনো ইনডোর প্ল্যান্ট লাগানো হয়, তার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। তো
তো যদি আমার কখনো সেরকম সময় সুযোগ হয় আমি এই ধরনের টব নিয়ে ঘরের গাছগুলো অবশ্যই বসাবো। নার্সারিতে এসেছি যখন, তখন 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এই সমস্ত গাছপালা দেখতে দেখতে কিছু সংগ্রহ করতে করতে প্রায় 10টা বেজে গিয়েছে। আর আমার হাজবেন্ডের তো 10টার সময়ই যাওয়ার কথা ছিল ভাড়াটি নিয়ে। তো বাড়িতে তারপরে এসে আমি আর কোনো টিফিন বানাতে পারিনি। তো আসার পথেই বলেছিলাম যে সিঙ্গারা নিয়ে চলো, মুড়ি দিয়ে খাওয়া হবে আর একটু চাও করে দেবো, কারণ হাতে যখন সময় কম তখন এইভাবেই ব্রেকফাস্টটা সেরে নেওয়া ভালো। কিন্তু তার হাতে ততটুকুও সময় ছিল না, তাই এইভাবে চানাচুর মুড়ি মেখে একটা প্যাকেটে করে দিয়ে দিলাম, আর সঙ্গে 2টো সিঙ্গারা, আর তারই সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এইবার সে ওই গাছগুলো গুছিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বে। তবে আজকে আমার খুব ইচ্ছে ছিল যে একটা বগেনভেলিয়া গাছ নিয়ে আসবো, এবং সেটা দেখছিলামও বটে, কিন্তু কি জানেন, যেখান থেকে খুব বেশি পছন্দ হয়েছে গাছটা সেটির টপ সমেত দাম 900 টাকা। সেটা শুনে তো মাথায় হাত। আমার হাজবেন্ড বললেন যে এই 900 টাকায় তো আমরা পুরো বাড়ি গাছের চাষ করে ফেলবো। আসলে ওইগুলো দেখতে হয় যেখানে টপ ছাড়া বিক্রি হচ্ছে বা খুব ছোট ছোট চারা আছে সেখান থেকে নিলে পরে একটু কম দামে পাওয়া যায়। তাই আজ দেখার সময়ও পেলাম না, আর আমার নেওয়াও হলো না। তো ভাবছি অন্য আরেকদিন যাব এবং গিয়ে অবশ্যই একটা বগেনভেলিয়া নিয়ে আসবো, কারণ ওই গাছটি আমার ভীষণ পছন্দের। তাই একটা বাড়িতে অবশ্যই আমি নিয়ে আসবো। আর হাজবেন্ড যখন বেরিয়ে যাচ্ছে সে সময় সোনা একটু কান্নাকাটি জুড়েছিল তার বাবার সঙ্গে যাবে বলে, কারণ সে ভাবছে যে বাবা শুধু তার মাসি বাড়িই যাচ্ছে ওই গাছগুলো দিতে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। সে তো যাবে প্যাসেঞ্জার নিয়ে ত্রিবেণী, আর ত্রিবেণীতে আমার ছোট বোনের বাড়ি। তো ওই পথে যাওয়ার সময় গাছগুলো আমার বোনের বাড়ি নামিয়ে দেবে। সব কিছু বুঝিয়ে বলার পর তারপরে তার কান্না থামলো, এবং বাবা বেরিয়ে যাওয়ার সময় তাকে বলে গেল যে মাকে নিয়ে বাজারে যাও এবং গিয়ে চিকেনটা নিয়ে এসো এবং তাড়াতাড়ি রান্না করে ফেলো, আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ব্যাস, আর কি, চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর ব্রেকফাস্টে কি আছে সেটা তো আগেও বলেছি, একটু মুড়ি, তার সঙ্গে সিঙ্গারা, আর আমি একটু চানাচুর নিয়েছি। তবে সোনা তো চানাচুরটা খেতে পছন্দ করে না, আর মুড়িটাও ওই যতক্ষণ সিঙ্গারাটা থাকবে ততক্ষণই খাবে, তাই তাকে অল্প করে দিলাম। তবে তার থেকেও জানেন তো কিছুটা মুড়ি ফেলে দিয়েছে, কারণ আমার খাওয়া হয়ে গিয়েছে, তারপরে আমার পাতে তুলে দিয়েছিল। তো আমি তাকে একটু বকাবকি করেছিলাম। তো তারপরে এই তো একটু চা নিয়ে বসেছি, আর এখানে দুজনে মিলে ফোনে একটা কিছু দেখছিলাম। তো চা খেয়ে নিয়ে তারপরে আবার বাজারেও যেতে হবে। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো চা খেয়ে নিয়ে ছেলে আর মা দুজনেতে বেরিয়ে পড়ছি, আর এখন বেলা 11টা বাজে, জানি না চিকেন পাবো কিনা। তবে যেহেতু শীতের বেলা তো একটু দেরি করেই সকলে বাজারে আসে, তাতে করে মনে হয় গেলে হয়তো পেয়ে যাব। আর আজকে শুধু ওইটাই রান্না করব, চিকেনের ঝোল আর ভাত, ব্যাস। চলুন তাহলে এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।